ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যে কালামের বাজান একটি অক্ষর পড়লে আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দিবেন। সবাই সওয়াবের আশায় আমার আল্লাহর কালাম, যে কালাম পড়লে বাজান স্বয়ং আল্লাহর সাথে কথা বলা হয়। সবাই আদবের সহিত আমার আল্লাহর কোরআন, যেই কোরআনে বলেন তো বাজান সন্দেহ করলে ঈমান থাকবে নি? হাত তুলে ঈমান থাকবে? সন্দেহ করলে ঈমান থাকবে না। আমার নবীর ব্যাপারেও সন্দেহ করলে ঈমান থাকবে না। সবাই মহাব্বতে আদবের সহিত সওয়াবের নিয়তে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وأيضا قال الله تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها أو كما قال الله تعالى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به متفق عليه। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি মারহাবা। في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبته مولانا محمد وعلى آل سيدنا আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, বলেন তো আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? জবান খুলে খুশি কে? হাত তুলে বলেন জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই জবান কি কোনো বিজ্ঞানী বানাতে পেরেছে? আদৌ কি পারবে? যদিও রোবট বানাইছে, কিন্তু আল্লাহ সৃষ্টির মতো বানাতে পারবে? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, হাসর ময়দানে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফের অনেক মর্তবা। যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে মহব্বত দিয়ে আমার নবীকে স্মরণ করে কেউ দুরূদ শরীফ পড়তে পারে, তার দিদার হয়ে যাবে।
শুধু অন্তর দিয়ে পড়েন, আমি যে পড়ছি তা না, মুখ দিয়ে পড়বেন না, অন্তর দিয়ে পড়েন। আমার মায়ার নবী আপনার দিকে আমার দিকে তাকায় আছে, বেগমপুরের জমিন আমার মায়ার নবী দেখছেন। মারহাবা পড়েন সবাই, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, কথা কোন ঠিক কিনা? এমন গরে শুইবি রে মন, যে গরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনা। এই গুনাহগারদের সালাম দিও, দয়াল নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন এটা আমার আল্লাহকে খুশি করার জন্য সবাই একসাথে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, সবাই মহব্বতে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌন। আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌন। আল্লাহ 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 যেই দিন কাগাজি হবি যাররা যাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌন। আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌন। আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবি, হীরার চাইতে দারো হবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌন। আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌন। আল্লাহ আল্লাহ জবান জবান
Allah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। উপস্থিত বেগমপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ, ইসলামী সুন্নি যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে আজিমুশান 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ করে বেগমপুর জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব হাজী মোহাম্মদ বাদশা মিয়া সাহেব, যেরকম মারহাবা। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, আমাকে খুব স্নেহ করেন, মহব্বত করেন, হবিগঞ্জ শায়েস্তানগর খানকায়ে কাদরিয়া রেজবিয়ার সম্মানিত পীর সাহেব কেবলা মুফতি আবু সফওয়ান মোহাম্মদ আশরাফুল উদ্দিন কাদরি রেজবি মাদ্দাজিল গুনা আলী, জুরকন মারহাবা। এবং বিশেষ আকর্ষণ আছেন হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ আল কাদরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ডানে বামের সামনে মুরব্বিন আযম, যুবক ভাইয়েরা, পর্দা নিশীন মা ও বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, যেরকম মারহাবা। খুশি হওয়া তো জান্নাতি মানুষের কাজ, কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ আগেও এটা মাঠ ছিল বেগমপুরের জমিনে, কিছুক্ষণ আগেও এটা একটা মাঠ ছিল, আর আমার নবীর ঘোষিত হাদিস এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আর এখানে তারাই আসতে পারবে যারা জান্নাতি মেহমান, সুবহানাল্লাহ বলেন না? এখানে তারাই বসতে পারবে যাদেরকে আল্লাহ কবুল করেছে। যারা এখনো ঘরে বাড়িতে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, বা আপনি রং তামাশায়, দুনিয়ার রং তামাশায় আছেন, অনুরোধ করব এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আমাদের জীবন চিরস্থায়ী নয়, এই বেগমপুরের জমিন চিরস্থায়ী নয়, আমাদের আসল বাড়ি হবে কবর। হাত তোলে কোন ঠিক না বেঠে? এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে? দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বু জিলানী ও আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা বলেন তো বাজান, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেনি? এটা আওয়াজ দিবেন, আওয়াজ দিলে আমার মনটা ভালো হবে, যেরকম মারহাবা। এতগুলো মানুষ আওয়াজ দিলে মোটামুটি এখানে না যাক রাস্তা পর্যন্ত যাবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেনি? হাত তুলে কোন পারবেনি? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন বাদশা বলো, ধনী বলো, ফকির বলো, রাজা বলো, বড় বলো, ছোট বলো, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। বাজান আমি যখন কোরআনুল কারীমের 21 পারার 2 নাম্বার পৃষ্ঠা খুললাম, আমি চিন্তা করি বাজান, আমি তো সারা বাংলাদেশের মধ্যে ভ্রমণ করি আপনাদের দোয়াতে। কত মানুষ দেখি বাস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কত মানুষ প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আমি চিন্তা করি আজকে যে আমি রায়হান জালে বেগমপুরের জমিনে আসছি, আমার আল্লাহ যদি না চাইতো তাহলে আমি আপনাদের এখানে আসতে পারতাম না। হাত তুলে কোন ঠিক না বেঠে? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও আমার বেগমপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, কেন আপনি রং তামাশার মধ্যে আপনার জীবনটা কাটাচ্ছেন? ও যুবক ভাই, আর কত ফেসবুকে আপনার সময় কাটাবেন, আর কত সময় আপনি ইউটিউবের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি টিকটকের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি গেমসের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি হোয়াটসঅ্যাপে বেগানা নারীর সাথে কথা বলে কাটাবেন। হঠাৎ করে আল্লাহ পাক আপনার রূহটা কবজ করায়া নিবে, আপনি বুঝতেও পারবেন না। হাত তোলে কোন ঠিক না বেঠে?
আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেই, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে ও বেগমপুরের বান্দা, তোমরা মনে করছো তোমরা 10 তলা বিল্ডিং করে ফেলেছো, তোমরা জমি জায়গা কিনে ফেলেছো, তোমার BMW গাড়ি আছে, সমাজের মানুষ তোমার সাথে পেরে ওঠে না, তোমার শক্তি আছে। আমি আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছি, তুমি যেখানেই থাকো না কেন, আমি আপনি যেখানেই থাকি না কেন, আপনি ইতালিতে থাকেন, আপনি সিঙ্গাপুরে থাকেন, আপনি লন্ডনে থাকেন, আপনি সিলেটের জমিনে থাকেন, আপনি শায়েস্তাগঞ্জের জমিনে থাকেন, আপনি শেরপুরের জমিনে থাকেন, আপনি বাজান চাতকের জমিনে থাকেন, আপনি বালাগঞ্জের জমিনে থাকেন, আপনি বিয়ানী বাজার থাকেন, আপনি জাফলং থাকেন, ইরে বাজান আপনি যেখানেই থাকেন না কেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহ কয় বান্দারি বান্দারি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি দুর্গ বানাইয়া সীসা ডালা প্রাচীর বানাইয়া তোমরা সেখানে লুকায়া থাকো, আমি আল্লাহ কইলাম আজরাইল সেখানে যাইয়া তোমার রূহটা কবজ করে নিবে। আব্দুল কোন ঠিক না বেঠে বাজান, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আপনারা তো দেখেন বাজান, বেগমপুরের জমিনে এমন মানুষ আছে বাজান, ফজরের টাইমে ফজরের নামাজ পড়েছে বাজান, হাসি খুশিতে কথা বলেছে, হঠাৎ করে শোনা যায় বেগমপুরের জমিনের অমুক মানুষ মারা গেছে। কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল মরার কোনো গ্যারান্টি নাই বাজান। যতই আপনার টাকা থাকুক, যতই আপনার শক্তি থাকুক, যতই আপনার বাড়ি থাকুক, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না বাজান। বেঈমানদারের মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। আমি যখন হাদিসের কিতাব খুললাম বাজান, হায় হায় বেঈমানদারের মৃত্যু খুব কঠিন হবে, বেআমলদারের মৃত্যু খুব কঠিন হবে বাজান। আমরা আজকে কবরের কথা স্মরণ করি না, হঠাৎ করে শোনা যাবে বেগমপুরের মানুষ মারা গেছে, তাকে জানাজা দিয়া বাজান তাকে কবরে নিয়ে যাইব। আরে কত জানাজার পড়েছি না মাস, দিয়েছি কত দাফন। কথা কোন ঠিক কিনা? জানাজার পড়েছি না মাস, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কথা কোন ঠিক কিনা? কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি না মাস, দিয়েছি কত। আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে হবে সোয়াব এসেছে কাটি। হাত তুলে কোন ঠিক না বেটে? আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে হবে সোয়াব এসেছে কাটি। কোথায় কবে করবে দাপন আমাকে সজন। সবাই হাত তুলে কোন যারা মরবেন হাত তুলে কোন, জানাজার পড়েছি না মাস, দিয়েছি কত দাফন। বলেন জানাজার পড়েছি না মাস, দিয়েছি। বাজান একটু খালেস নিয়তে বসে যান, যাতে করে বেগমপুরের জমিন থেকে আপনি পরিবর্তন হতে পারেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নিবে বাজান। আপনি যত আপনার বয়স হয়তো এখন 20 বছর, আপনার বয়স হয়তো এখন 40 বছর, আপনার বয়স হয়তো বাজান 60 বছর বাজান। হঠাৎ করে আপনার ওটা কবজ করে নিবে, তখন আপনি আমল করার সুযোগ পাবেন না, তখন
তখন আপনি আর ভালো কাজ করার সুযোগ পাবেন না। কবরের জিন্দেগি যে কত কঠিন। আমি যখন মিশকাতুল মাসাবি খুললাম, আল্লামা শেখ ওয়ালিউদ্দিন নোট করতেছে, আমি আপনি বাজান দিনে কয়বার কবরের কথা স্মরণ করি। হযরত ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কো হুজুর, ও হুজুর আপনি কেন কান্না করছেন? হযরত ওসমান জিন্নুরাইন বলে, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি চিন্তা করি আমি কেমনে কবরের মধ্যে থাকবো, এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো। দেখেন নবী সাহাবী কি বলে, দেখেন যিনি বাজান জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছি, যিনি জান্নাতি হয়ে গেছেন, উনি বসে বসে কান্না করে, আমি কেমনে কবরের মধ্যে থাকবো? দুনিয়ার মধ্যে তো আলো দেখেছি, দুনিয়ার মধ্যে তো সবকিছু দেখেছি, দুনিয়ার মধ্যে তো আমি নবীকে দেখেছি, আমি যদি কবরে চলে যাই ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? আর আমি আপনি বাজার কত টাকা কামাই, বাজার নারীর পিছনে ঘুরি, আমরা হারাম কাজ করি, একটা বারো আমার আল্লাহর কথা কি আপনার মনে পড়ে না? একটা বারো কি নবীকে মহব্বত করতে মনে চাই না? এর বাজান দেখেন মৃত্যু যে কত কঠিন হবে, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। বেঈমানদারের মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নোট করতেছেন বাজান, দাকায়েকুল আকবরে বাজান আরেকখানা হাদিস মনে পড়ে গেল বাজান। আল মাওয়াকিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শারিহে বুখারী, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি মারহাবা। ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি, ও যুবক ভাইয়ার কত সময় আপনি অবহেলায় কাটাবেন। দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল সজ্জায় শুয়ে গেলেন। আমি যখন বাজান কিতাব খুললাম, শারিহে বুখারী ইমাম কাস্তালানী নোট করতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে। আম্মা ফাতেমা নবীর সামনে, সাহাবায়ে কেরামরা বাজান নবীর সামনে বসা, হায় হায় আম্মা ফাতেমা কান্না করতেছে। হঠাৎ করে আমার নবী ডাক দিলেন, ফাতেমা এদিকে আসো। আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন। আমার নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন, জোরে কোন মারহাবা। বাজান রে, আবার আমার নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা কান্না করতেছে। এবার দেখেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, মা ফাতেমা আপনি কেন কান্না করলেন, আপনি কেন হাসছেন? আমরা বুঝলাম না। আম্মা ফাতেমা কয়, দুনিয়ার মানুষ শোনেন, দুনিয়ার মানুষ রে, নবীজি বলেছে, আমার দয়াল নবী বলেছে, আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে কইতেন না মারহাবা। আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী। আপনি কেন কান্না করেছেন? আমার মায়ার নবী বলেছে, আমার সাথে নবীর সাথে 6 মাস পরে দেখা হবে। তো আমি বুঝে গেলাম দয়াল নবী দুনিয়ার মধ্যে থাকবেন না, দয়াল নবী মায়ার নবী আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আম্মা ফাতেমা কান্না করতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন করাঘাত করলো বাজান। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা তুমি দরজা খুলে দাও। আম্মা ফাতিমা যখন দরজা খুলে দিল বাজান, দরজা খুলে দেওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চাইলেই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আচ্ছা বলেন তো বেগমপুরের মানুষ, আজরাইল যখন আসবে আপনার থেকে কি পারমিশন নিবিনি? জবান খুলে কোন নিবে? আপনার থেকে বাজান পারমিশন নিবে না, আপনাকে কন্টাক্ট করে আসবে না। কিন্তু আমার মায়ার নবী কেমন নবী বাজান, হায় হায়, স্বয়ং আল্লাহ পাকের হাবিব হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আমার মায়ার নবী কয়, কি বলেন? আল্লাহ ইখতিয়ার দিয়েছি, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন।
আর যদি আপনার পারমিশন হয় তাহলে আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। বাজান দেখেন, ইন্তেকাল শয্যা তো বাজান বাবার কথা মনে থাকে না, ইন্তেকাল শয্যা তো মায়ের কথা মনে থাকে না, ইন্তেকাল শয্যায় তো দুনিয়াবি কোনো খবর থাকে না। আমার মায়ার নবী ডাক দিয়া কয়া যাইলে, আমি যদি চলে যাই আমার উম্মত গুনাহগারদের কি হবে? জোরে কইতেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, দেখো দয়াল নবী কয় আমার উম্মত গুনাহগারদের কি হবে? বেগমপুরের জমিনের মানুষ তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়বে না। বেগমপুরের মানুষ তো, বেগমপুরের যুবক তো গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। বেগমপুরের মানুষ তো মিথ্যা কথা বলবে, আমার উম্মত তো মিথ্যা কথা বলবে, আমার উম্মত তো গুনাহ করবে। আমার উম্মতের কি হবে? বাজান মৃত্যু শয্যায়, ইন্তেকাল শয্যায় নবী শুয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, যখন মারহাবা। ও মায়ার নবীজি, আপনি কান্না করিয়েন না, আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারে না। আমি যখন নুজহাতুল মাজালিস খুললাম বাজান, আল্লামা আব্দুর রহমান সফরে নোট করতেছি, জিবরাইল আমিন যখন নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মত গুনাহ করবে। ওই গুনাহ থেকে বাঁচার কিছু মাধ্যম আছে, একটা মাধ্যম হলো নামাজ পড়া। নবী গো, আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। আমার মায়ার নবী কয়, তাড়াতাড়ি বলো। এবার জিব্রাইল কয়, নবী গো, বেগমপুরের জমিন বলেন, ওসমানীনগর বলেন, শেরপুরের জমিন বলেন, শায়েস্তাগঞ্জের জমিন বলেন, হবিগঞ্জের জমিন বলেন, হায়াকা পানিউন্দের জমিন বলেন, নবীগঞ্জের জমিন বলেন, নবী গো, দুনিয়ার কোন মানুষ যদি মৃত্যুর আগে তাওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ কইছে তার সমস্ত গুনাহগাথা ক্ষমা করে দিবে। জোরে কইতেন না মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওরে মন রে তুই বেবোলা, একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা, জেনেও জানো না। কথা কন। এই দুলা কোনো নতুন বিয়ার দুলা না। এই দুলাগুলো যখন আপনি মারা যাবেন, আপনাকে সুন্দর করে গোসল করাইয়া 3টা কাপড় দিয়া, আপনার বিবিও বলবে যে আমার স্বামীকে ঘর থেকে নিয়ে যাও, আপনার সন্তানও বলবে যে আমার বাবাকে ঘর থেকে নিয়ে যাও, আপনাকে দুলা বানাইয়া কবরে পাঠাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আশিক হুজুর বলেন, সকল হাত তুলে কোন, ওরে মনের তুই বেবোলা, একদিনে হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা, জেনেও জানো না। বলেন মনের তুই বেবোলা, একদিনে হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা, জেনেও জানো না। ওরে তুমি গোরো শার্ট পেনে পড়ে, দামি দামি জুতা পড়ে, হঠাৎ করে কে আসিল, তাকেতে দিল না। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? তুমি গোরো শার্ট পেনে পড়ে, দামি দামি জুতা পড়ে, হঠাৎ করে কে আসিল, তাকেতে দিল না। ওরে দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড়ে পড়াইবে, সবাই জবান খুলে, ওরে দামি কাপড়ে খুলে সাদা পড়াইবে, হাতরে গোলাপ ছিটাইবে, জেনিও জানো না। বলেন মনের তুই বেবোলা, একদিনে হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা, জেনিও জানো না। কথা কোন ঠিক কিনা? বাজান রে, এই জন্য বলি, আর কত আপনার সময়টুকু রং তামাশায় কাটাবেন, আর কত সময় জিনার মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি গুনাহের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি মিথ্যার মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি সমালোচনা করবেন, আর কত সময় আপনি গীবত করবেন, আর কত সময় আপনি নিন্দা করবেন। এরে বাজানদি, দুনিয়া থেকে যদি আপনি ঈমান এবং আমল নিয়ে যাইতে পারেন, আমি রায়হান জালালি বলি না, আমার নবী কয় তার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইব। জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবী তো বাজান ইন্তেকাল শয্যায়,
দয়াল নবী মায়ার নবী বাজান ইন্তেকাল সজ্জায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করিয়েন না আপনার উম্মত যদি বেশি বেশি তাওবাতুন নাসুহা করতে পারে আল্লাহ কইছে তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা প্রত্যেক নামাজের পর তাওবা করতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না আপনি বাজান ক্যালকুলেশন করে দেখবেন ও যুবক ভাই আপনি ক্যালকুলেশন করে দেখবেন ফজর থেকে রাত পর্যন্ত আপনার গুনাহ বেশি হয়ে গেছে বাজান রে এমনও যুবক আছে বাজান আমি হবিগঞ্জ ক্লাস জমিনে যখন গেলাম একটা যুবক আমার মাহফিলের পিছনে এসে বলতেছে হুজুর আমি অনেক দিন ধরে নামাজ পড়ি না নামাজ ছেড়ে দিয়েছি আজকে থেকে নিয়ত করলাম হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না হুজুর কইতা না মারহাবা গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান আমলে জিন্দেগি করেন আপনার জীবনটাকে পরিবর্তন করেন আর কত আপনি গুনাহে লিপ্ত থাকবেন মৃত্যু যে কত কঠিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল সজ্জায় যখন শুয়ে গেলেন এবার জিব্রাইল আমিন চলে গেল আমার নবী খুশি জানেননি কেন যে আল্লাহ তো একটা ফয়সালা জানায়া দিছে যে আমার উম্মত তো গুনাহ করবে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাওবা দিয়া দিছে জোরে কোন মারহাবা তাহলে দেখেন আমি আপনি কেন তাওবা করব না কত গুনাহ করছেন আজকের মাহফিলে বসে যান আর তাওবার নিয়তে বসে যান আপনি তাওবা করেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেনি হাত তুলে কোন পারে আমার আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করতে পারে সবাই গুনাহ ক্ষমার নিয়তে বাজান বসে যান এবার দেখেন দুনিয়ার মধ্যে কোন মানুষ আজরাইল থেকে বাঁচতে পারবে না আপনার মরণ যদি পানিতে লেখা থাকে আপনি পানিতে গিয়ে মরবেন আপনার মরণ যদি বাজান বাসে লেখা থাকে আপনি বাসে গিয়ে মরবেন আপনার মরণ যদি সিলেট শহরে থাকে আপনি বেগমপুরে জমিন থেকে সিলেট চলে যাবেন আপনি সেখানে গিয়ে মরবেন আপনার মরণ যদি সিঙ্গাপুরের জমিনে থাকে আপনি একদিন আগে বিমানে করে সিঙ্গাপুরে চলে যাবেন কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না হাত তুলে কোন ঠিক না বেঠে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান ইন্তেকাল সজ্জায় শুয়ে গেলেন আমার মায়ার নবী কয় আজরাইল রে ও আজরাইল তুমি আমার রূহটা কবজ করো এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান আদবের সহিত আমার নবীর কাছে গেলেন বাজান রে দেখেন আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী আমার মায়ার নবী তো আমাদের নবী বাজান আমরা গর্ব করতে পারি আমার নবী যখন ইন্তেকাল সজ্জায় শুয়ে গেলেন আজরাইল যখন আমার নবীজির শরীর মুবারকে হাতটা দিলেন রে বাজান আমার নবী কো আজরাইল রে মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপায়া দিছো সুবহানাল্লাহ জোরে কইতেন আল্লাহু আকবার আমার নবী কয় সারা দুনিয়াটা মনে হয় আমার উপর চাপায়া দিছো আজরাইল তাহলে কি বেগমপুরের উম্মতের কি হবে বেগমপুরের উম্মতের কি হবে বাংলাদেশের উম্মতের কি হবে সারা পৃথিবীর উম্মতের কি হবে আমার উম্মত তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়বে না বাজান এমন মানুষ আছে বাজান ঈদের নামাজের মুসল্লি কথা কনে বাজান মনে হয় আপনাদের বেগমপুরে নাই আছে বাজান দেখবেন এমনও মানুষ আছে বাজান ঈদের নামাজের মুসল্লি এমনও মানুষ আছে বাজান সাপ্তাহিক মুসল্লি বাজান নামাজ পড়ার জন্য কেউ বলবে না আপনি তো জানেন আল্লাহ তো কোরআনে আপনাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন বাজান রে দুনিয়ার মালিক যদি বলে 5টার সময় সিলেটের জমিনে তুমি ডিউটি করতে হবে ভোর 5টার সময় দেখবেন ওই লোকটা 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখে আর যখন 5টার সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয় তখন মসজিদে যাইতে মন চায় না কথা কোন 30,000 টাকা বেতন মালিক দিচ্ছে ভোর 5টায় উপস্থিত হতে হবে সিলেট জমিনে না আসলে তোমার বেতন কাটা হবে দেখবেন ভোর 5টায় উঠে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায় আর আল্লাহ তাআলা যে 5টা ডিউটি দিয়েছে আপনাদের তো মনে নাই 5 ওয়াক্ত নামাজ ভোর বেলায় যে মুয়াজ্জিন সাহেব আযান দেয় এমনও মসজিদে গেছি বাজান যে মসজিদে মুয়াজ্জিন সাহেব স্যার কেউ নাই হুজুর দেখেন পুরা মসজিদ খালি আসনা নাই বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর শরীর মুবারকে যখন হাত দিলেন, বাজান রে নবী কয় আজরাইল রে, মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপায়া দিছো, আমি চিন্তা করি তুমি কেমনে জানি আমার উম্মতের রূহটা কবজ করবা। আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করতে পারে, আপনাকে যদি জানের চাইতে মোহাব্বত করতে পারে, আপনাকে যদি অনুসরণ করতে পারে, আব্বা আম্মার খেদমত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, সমালোচনা না করে, গীবত না করে, যদি মিথ্যা কথা না বলে, হারাম না খায়, হালাল পথে চলে, আমি আজরাইল কইলাম নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতির এমন ভাবে রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে। হুজুর জোরে কোন মারহাবা। আপনার কি কষ্ট হচ্ছে বাজান? কি মৃত্যু কবর হাসর বলবো? কিছুক্ষণ পরে কিয়ামতের আলামত আসবে। আল্লাহু আকবার কোন। দাজ্জাল, ইমাম মাহাদি, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ। আল্লাহু আকবার কোন। যদি আপনারা সময় দেন, সময় দিবেন তো নাকি? কারা কারা সময় দিবেন একটু হাত তুলেন দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, আমি বলতেছিলাম তাহলে বোঝা গেল বাজান প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কারা গ্রহণ করবে না? যারা আমল করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আমার নবীকে মোহাব্বত করবে, যারা আব্বা আম্মার খেদমত করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে। বাজান এখানে অনেক মানুষ আসে, হুজুর গো আমি বেগমপুরের একজন গরিব মানুষ, হুজুর গো আমি যুবক মানুষ, হুজুর আমার তেমন কোনো জেহান নাই, হুজুর আমার পড়াশোনা মনে থাকে না। এমনও মানুষ আসে, হুজুর গো আমার ঘরে রিজিক নাই। আমি রায়হান জারি বলছি বাজান, আমি যে কাজটা করি আমি আপনাদেরকে বলছি বাজান, কোন ব্যক্তি যদি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আমার আল্লাহ কয় আমি তার যাবতীয় সমস্যা দূর করে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন হবে। হায় গায় বেঈমানদার তো সারা জীবন আমার আল্লাহর নাম একবারও নেই নাই, আমার আল্লাহকে বিশ্বাস করতে চাই নাই, আমার নবীকে বিশ্বাস করতে চাই নাই। বেআমলদারের মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। দাকায়েকুল আকবর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে, যখন বেঈমানদার মৃত্যু শয্যায় শুয়ে যাবে, আজরাইল যখন আসবে বাজান, আজরাইল যখন আসবে, আসার পরে বেগমপুরে জমিনে যদি কোনো বেঈমানদার বাজান মৃত্যু শয্যায় শুয়ে যায়, তখন বাজান তার পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে তার রূহটা কবজ করবে। কত চটপট চটপট করবে, বলবে আল্লাহ গো আমি দুনিয়া ছাড়তে চাই না, আল্লাহ গো তুমি আমারে রক্ষা করো। কত চটপট করবে বাজান দুনিয়াতে থাকার জন্য, কিন্তু আজরাইল তাকে বাজান থাকতে দিবে না। আজরাইল তার বাজান থাবা দিয়ে তার রূহটা কবজ করে নিবে। যখন রূহটা কবজ করে নিবে বাজান, হায় হায় রূহ কবজ করার পরে বাজান, হায় হায় আজরাইল রূহটা কবজ করার পরে তার আত্মীয় স্বজন তার চারপাশে কান্না করবে। রূহ ডাক দিয়া কইব আব্বু, ওগো আব্বু
তোমরা কেন কান্না করো? আমি তো বেঁচে আছি। একবার যাবে বাবার কাছে, একবার যাবে মায়ের কাছে, একবার যাবে বিবির কাছে, একবার যাবে ভাইয়ের কাছে, একবার যাবে চাচার কাছে, একবার যাবে বন্ধুর কাছে। বন্ধু আপনার আওয়াজ শুনবে না, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না, আপনার মা আপনার আওয়াজ শুনবে না। আপনি তো মারা গেছেন, আপনার দেখোটা পড়ে থাকবে বেগমপুরে জমিনে। এতদিন পর্যন্ত আপনি কত টাকার বরাদ্দ দেখাইছেন, এতদিন পর্যন্ত আপনি কত অহংকার করছেন, এতদিন পর্যন্ত আপনি কত হিংসা করেছেন, এতদিন পর্যন্ত আপনি কত মিথ্যা কথা বলেছেন। এখন দেখেন মানুষ আপনাকে আর কোনো দাম দেয় না। এখন আপনার বিবি বলবে যে আমার স্বামীকে তোমরা 3টা কাপড় দিয়া তোমরা কবরের মধ্যে পাঠায়া দাও। আপনার সন্তান বলবে যাও যাও আমার বাবাকে জানাজা দিয়া তোমরা কবরের মধ্যে পাঠায়া দাও। বাজান রে, এই জন্য তো বলা হয় বাজান তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাত তুলে কোন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় গায়ে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার এর বাজানরি। বেঈমানদারের যখন মৃত্যু হয়ে যাইবে আর যখন তাকে জানাজার গোসল দেওয়া হবে, জানাজার গোসল দেওয়ার পরে বাজান হায় গায়ে তাকে যখন কাটিয়া করে তার আত্মীয় স্বজন যখন কবর দেখে নিয়ে যাবে, ডাক দিয়া কইব আব্বু, ওগো আব্বু তুমি আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছে জানেননি বাজান? ওই অন্ধকার কবরে, যেই কবরে আপনার বাবা যাবে না, যেই কবরে আপনার মা যাবে না, যেই কবরে আপনার বন্ধু যাবে না, যেই কবরে আপনার ভাই যাবে না। এই জন্য বলি বাজান এখন থেকে আপনার আমলটা বাড়াইয়া দেন বাজান। হায় হায় বেঈমানদার কত চিৎকার করবে আমারে তোমরা নিও না, কিন্তু কোনো লাভ হবে না। এবারে দেখেন হাদিসে মুবারাকা শুরু হয়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। ও যুবক ভাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন সহিহ বুখারী শরীফের হাদিস। যদি বেআমলদার হন, যদি নামাজ না পড়েন, যদি আব্বা আম্মার খেদমত না করেন, যদি আপনি মিথ্যা কথা বলেন, যদি আপনি জুলুম করেন, যদি আপনি আপনার সময়টুকু গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে দেখেন আপনার কবরটা কেমন হবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আনাস বিন মালিক কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যখন বেগমপুরে জমিনে কোন বেআমলদার মারা যাবে, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন তাকে কবরে রাখা হবে বাজান, কবরে রাখার পরে একজন বাজান যে চোখে দেখে না বধির, যে কথা বলতে পারে না, অন্ধ বধির বাজান, কানেও শোনে না বাজান, এমন একজন ফেরেশতা প্রথমে আইসা যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনারা তো জানেন বাজান কবরের প্রথমে কয়জন ফেরেশতা আসবে? সবাই বলেন না। আপনাদের এলাকায় কি মসজিদ নাই? হুজুর আলোচনা করে না?
কবরে কয়জন ফেরেশতা আসবে? কিন্তু তাদের আগেও একজন ফেরেশতা আসবে। আল্লাহু আকবার কোন। দুইজন ফেরেশতা আসার আগেও বাজান একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুম্মান ফেরেশতা। আল্লাহু আকবার কোন। ওই রুম্মান ফেরেশতা এসে আপনার গলার মধ্যে একটা সাইনবোর্ড ঝোলাইয়া দিবে যে আপনি কি বেআমলদার নাকি আপনি ইমানদার, নাকি আপনি আমলদার। বাজান আপনি কি ইমানদার নাকি বেঈমানদার, আপনি কি করেছেন, আপনার গলার মধ্যে বাজান একটা সাইনবোর্ড ঝোলাইয়া দিবে। আর যদি আপনি জাহান্নামী হন, আপনার পায়ের মধ্যে বাজান জাহান্নামের জুতা পরাইয়া দিবে, আগুনের জুতা পরাইয়া দিবে, আগুনের মুকুট পরাইয়া দিবে। চিন্তা করি বাজান, তখন জানি আমাদের কি অবস্থা হবে। বাজান আমরা তো আমল করতে পারি না, কেমনে আমরা আল্লাহর দরবারে মুখ দেখাবো, কেমনে আমরা কবরে যাব। অন্ধকার কবরে তো বাজান লাইট থাকবে না, অন্ধকার কবরে বাজান হাই গায়ে পাখা থাকবে না, এসি থাকবে না। কেমনে 3.5 হাত মাটির ঘরে আমরা থাকবো বাজান? একটু কি চিন্তা করেন বাজান, একটু আপনি চিন্তা করেন কেমনে থাকবেন। আপনার পায়ের মধ্যে আগুনের জুতা পরা হবে, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। আপনার মাথার মধ্যে যখন আগুনের মুকুট পড়াবে, আপনার মাথা থেকে মোজক ঘষে ঘষে পড়ে, আপনার বাজার শরীর থেকে মাংসগুলো জ্বলসে জ্বলসে পড়বে। হায় হায়, হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে আসবে। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। ফায়ুকাইদানিহি, আপনাকে বসাবে। ফায়াকুলানি, আপনাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কি? আপনি যদি বেআমলদার হন, আপনি যদি বেঈমানদার হন, আপনি তখন বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না। এরে বাজান, এবার দ্বিতীয় প্রশ্ন করবে ফেরেশতা। ও বেগমপুরের মানুষ শোনো, যখন দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তখন সে তো বেআমলদার, জীবন মাদ্রাসা যায় নাই, জীবন মাহফিলের জমিনে বসতে চাই নাই, কোন হুজুরের কাছে জানতে চাই নাই যে কবরের প্রশ্নটা কি হবে। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে বাজান, ওমান দিনুকা, তোমার দিন কি? আপনি তো বেআমলদার, আপনি বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বাজান রে, ও যুবক ভাই, আপনার সামনে আমার নবী বসা থাকবে। মারহাবা কোন। আপনার সামনে আমার সামনে নবী বসা থাকবে। আর প্রশ্ন করে কবি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, যখন জিজ্ঞাসা করা হবে তোমার সামনে উনিকে, তুমি কি বলতে পারবেনি? আপনি তো দুনিয়ার মধ্যে নবী সম্পর্কে জানতে চান নাই, আপনি নবীর বিরুদ্ধে গোস্তাকি করেছেন, আপনি নবী কি পচা গলা বলেছেন, আপনি তো আমার নবীর চিনতে পারবেন না। এবার আপনি বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না। আল্লাহ কইব, ফেরেশতা রে, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। আগুনের লোহা দ্বারা যখন বাড়ি দেওয়া হবে, তখন বাজান আপনার মাথা থেকে মোজক ঘষে ঘষে পড়বে। আমার কথা নয়, একটা কথাও মিথ্যা বলছি না বাজান। যদি পারেন আশেপাশে যদি মাদ্রাসা থাকে, মেশকাতুল মাসাবি খুলবেন, বাবু ইসবাতি আযাবিল কবর সাপ্তার খুলবেন, সেখানে হাদিস খানা পেয়ে যাবেন। হায় গায়, আপনার মাথার মধ্যে বাজান আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। এবার বাজান আপনার মাথা থেকে মোজক ঘষে ঘষে পড়বে। আমি হাদিসে পেলাম আপনি নিমেষে শেষ হয়ে যাবেন, গুড় হয়ে যাবেন। আল্লাহ কইব, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দারে তোমরা আবার জিন্দা করো। বাজান আবার আপনাকে জিন্দা করা হবে। এবার বলা হবে, লা দারাইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই? তুমি তো বেগমপুরের জমিনে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতে, তুমি তো বেগমপুরের জমিনে আল্লাহ সম্পর্কে জানতে পারতে, তুমি তো বেগমপুরের জমিনে রাসূল সম্পর্কে জানতে পারতে, তুমি তো বেগমপুরের জমিনে ওযু কালাম শিখতে পারতে, তুমি তো বেগমপুরের জমিনে 11টি সূরা শুদ্ধ করতে পারতে। বাজান আমাদের সমাজে এমনও মানুষ আছে বাজান সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে আছে না নাই? বাজান সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না বাজান, অথচ আমরা মুসলমান দাবি করি। আর যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে লা দারাইতা,
আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? এখন বলবেন হুজুর আমরা বেগমপুরের জমিনে বৃদ্ধ মানুষ, আমরা কেমনে শিখতাম হুজুর, লজ্জা লাগে। এরে বাজান রে, পড়ালেখার কোনো বয়স নাই। কথা কয় না, কথা কয় না। পড়ালেখার কোনো বয়স নাই বাজান। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? তখন আপনি বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না। আর যদি আপনি চেষ্টা করেন তবুও তো আপনি বলতে পারবেন আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। বাজান বৃদ্ধ মানুষটা বাজান লজ্জা বোধ করে। দেখেন 80 বছরের বুড়ো আমার নবীর দরবারে চলে গেছে, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 80 বছরের বৃদ্ধ, আমি তো কিছুই পারি না নবী গো, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না। আমার নবীকে এখন থেকে আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন। 80 বছরের বৃদ্ধ বাজান আর দেরি করলো না, উনি যাইতে যাইতে বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে কয়েক মাস পরে উনি যখন আমার নবীর দরবারে আসলেন, আয়েশা কয় নবী গো আপনি কি আমারে চিনছেননি? কয় আমি তো তোমাকে চিনেছি, এখন কি অবস্থা? বৃদ্ধ লোক ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেননি আমি এখন কোরআনে হাফেজ হইয়া গেছি। জোরে কইতে না মারহাবা। 80 বছরের বুড়া যদি কয় নবী আমি কোরআন শরীফ শুদ্ধ করে হাফেজ কোরআন হয়ে গেছি, তাহলে আমি আপনি কোথায়? কথা কয় না, কথা কয় না। আমি আপনি কেন চেষ্টা করব না বাজান? আমি আপনি কেন ঘরে বসে থাকবো? আমি আপনাদেরকে একটা উপদেশ দিব বাজান, যারা পারবেন সবাই ইনশাআল্লাহ বলবেন সামনে কিন্তু রমজান মাস আসতেছে। কথা কোন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে বাজান, আমি আপনাদেরকে কমান্ড করব না বাজান, অ্যাডভাইস দিচ্ছি বাজান ছোট হিসাবে। আপনি বাজান রমজান মাসে আধা ঘন্টা সময় এই এলাকার খতিব সাহেবের কাছে যাবেন বাজান, একজন হাফেজে কোরআনকে বলবেন হুজুর আমাদেরকে 11টি সূরা শুদ্ধ করায়া দিবেন, সূরা ফাতিহা শুদ্ধ করায়া দিবেন। এমন কোন মানুষ আছেননি বাজান যে হুজুর আজকে থেকে আমি এই মাহফিল থেকে নিয়ত করলাম আমার মাহফিল তো আমার এই কিরাত অশুদ্ধ, আমার সূরা অশুদ্ধ, আমি রমজান মাসে ইনশাআল্লাহ সূরা ফাতিহা এবং 11টি সূরা শুদ্ধ করে নিব, এমন কোন লোক আছেননি? ইনশাআল্লাহ বলেন না, কেউ আছেন? কেউ? সবাই একটু হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। ইনশাআল্লাহ কোন? কি আপনার খতিব সাহেব কি আপনার কাছে টাকা চাইবে? বেগমপুরের খতিব কি আপনার কাছে টাকা চাইবে? যুবক ভাই আপনি একটু সময় দেন, আধা ঘন্টা সময় দেন, যে হুজুর আমি কলেজে পড়ি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, হুজুর আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না। এখানে লজ্জার কিছু নাই, হুজুর আপনাকে শিখাইয়া দিবে সূরা ফাতিহা শুদ্ধ করে। তবুও তো কবরে গেলে বলতে পারবেন যে আল্লাহ গো আমি চেষ্টা করেছিলাম। কথা কয় না, কথা কয় না। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান? বাজান মোহাব্বত নিয়ে বসে যান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই কবরে গেলেও বাজান আমার নবীরে লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই কবরে গেলেও বাজান নবীর মোহাব্বত লাগবে। তো সকলে একটু হাত তুলে আমার সাথে বলেন ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। গত 4 মাস আগে আমি মদিনা শরীফ দেখে আসছি বাজান। দুনিয়ার মানুষরা বলে কাশ্মীর সুন্দর, দুনিয়ার মানুষ বলে ইটালি সুন্দর, দুনিয়ার মানুষ বলে সিঙ্গাপুর সুন্দর, দুনিয়ার মানুষ বলে হংকং সুন্দর, টোকিও সুন্দর, দুবাই সুন্দর, আর আমি রায়হান জালি বলি সবচাইতে আমার নবীজির রওজা সুন্দর। সকলে একটু হাতটা তুলে আমার নবীরে দেখাইয়া দেন যারা নবীরে ভালোবাসেন। ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর
কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা বাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এখন দেখেন বাজান, হায় হায়, যখন বেঈমানদেরকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? তখন বেঈমানদাররা তো আমার নবীরে চেনে না, বেঈমানদাররা বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। ইরে বাজানডি, আপনার কবরের মাটি, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বাজান, আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলো বাজান ডান পাশে চলে যাবে। ও বন্ধু, হায় হায় কত চিৎকার করবেন, ও বাজান কত চিৎকার করবেন, বাবা বলে কত চিৎকার করবেন, বন্ধু বলে কত লাভ হবে না। আল্লাহ কইব ফেরেশতারে, তার মাথার মধ্যে তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও, আপনার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। এবার আল্লাহ পাক আবার আপনাকে জিন্দা করবে। ফেরেশতারা কইব বান্দা, ও বান্দা লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি আল্লাহ সম্পর্কে জানতে চান নাই? আপনি কি দ্বীন সম্পর্কে জানতে চান নাই? আপনি কি নবী সম্পর্কে জানতে চান নাই? তখন আপনি তো বেআমলদার, আপনি তো বেঈমানদার, আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন বাজান জ্বলবে, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনে তো চট্টগ্রামের ডিপো জ্বলে গেছে, দুনিয়ার আগুনে তো ঢাকার মার্কেট জ্বলে যায়। কথা কয় না, কথা কয় না। দুনিয়ার আগুনে মানুষের ঘর বাড়ি জ্বলে যায়, দুনিয়ার আগুনে মানুষ বাজান ছাই হয়ে যায়। আর জাহান্নামের আগুন যে কত কঠিন বাজান, যারা জাহান্নামী হবে তাদেরকে পচা গলা পুষ খাওয়ানো হবে বাজান। হায় হায় কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। যখন পচা গলা ফুস খাওয়াবে, আপনার পেট থেকে নারী বুড়িগুলো বাজান পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না বাজান রে। কত সাপ বিচ্ছু আপনাকে কামড়াবে, কোনো লাভ হবে না চিৎকার করে। আপনি বলবেন আল্লাহ, ওগো আল্লাহ, সুযোগ দেওয়া হবে নি, হাত রকম দেওয়া হবে, তখন কোন বাধার সুযোগ দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত এই শাস্তি আপনি ভোগ করতে হবে। এই জন্য বলি বাজান, ইমানদার হয়ে যান, আমলদার হয়ে যান। দুনিয়ার লোভ ছাইরা দেন বাজান, টাকার লোভ ছাইরা দেন, বাড়ির লোভ ছাইরা দেন। বাড়ির লোভে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, তাহলে বাড়ি দিয়ে কি লাভ হবে? টাকার নেশায় আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, এই টাকা দিয়ে কি হবে? নারীর নেশায় আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, তাহলে এই নারী দিয়ে কি হবে? কথা কয় না, কথা কয় না। আপনি আপনার সন্তানের নেশায় আল্লাহকে ভুলে যাচ্ছেন, তাহলে সন্তান দিয়া কি হবে? আপনি আপনার সংসার নিয়ে মত্ত আছেন, এই সংসার কিন্তু আপনাকে জান্নাতে নিবে না। আপনি যদি ইমানদার হন, আমলদার হন, তাহাজ্জুদ পড়েন বাজান, দুনিয়ার মধ্যে দান সদকা করেন, আব্বা আম্মার খেদমত করেন বাজান, মানুষকে সাহায্য সহযোগিতা করেন, কোন মানুষের মনে কষ্ট দিয়েন না বাজান রে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন। আর যদি আপনি ইমানদার হয়ে যান, আমার মায়ান নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, শোনো 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 শোনো, যখন ইমানদাররা মৃত্যু শয্যা শুয়ে যায়, আমি নবী তার কাছে হাজির হইয়া যায়।
আমি নবী যখন সেই মৃত্যু শয্যায় কষ্ট পায়, আমি নবীজির চেহারা মোবারক দেখে সে মৃত্যু যন্ত্রণা ভুলে যায়। আর তখন আমি তারে পড়াইয়া দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন কলমা পড়াইয়া দিই। এই জন্য তো বলি বাজান, এই নামাজের পরে এই নাটটা পড়ে আপনারা সবাই একটু দোয়া করবেন আল্লাহর দরবারে। হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে, মারহাবা কোন। হয়তো মরণে আমার নবী এসে যাবে। সকলে একটু বলেন, ওরে মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। সুবহানাল্লাহ কোন। যারা মরণে আমার নবীরে দেখতে চান, কলমা পড়তে চান, সবাই একটু জবানটা খুলে কোন, মরণে চেহারা মোবারক দেখিও নবী, মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা। ওরে রোজা মুবারক বারবারি নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। মারহাবা কোন। আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সবাই কোন, মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা সবাই হাতটা দিলে আমার নবীরে দেখায় দেন, মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে। এখন দেখেন বাজান, ইমানদাররা যখন মারা যায়, ইমানদারদের রূহ মুবারক যখন কবজ করা হয়, ইমানদাররা কয় দুনিয়ার মানুষ, আমি এতদিন পর্যন্ত জেলখানা ছিলাম, এখন আমি জান্নাতের বাগানে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদারদের জন্য বাজান দুনিয়া হলো জেলখানা। ইমানদাররা দুনিয়ার লোভ করে না, ইমানদাররা বাজান বাড়ি গাড়ির লোভ করে না। ইমানদারের রূহ যখন কবজ করা হয়, দেখবেন বেঈমানদার রূহ কবজ করার সময় দেখবেন বেগমপুরের জমিনে অনেক মানুষ মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না, কথা কয় না। অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। আজরাইলের বাজান থাবা সহ্য করতে পারে না, আজরাইলের চেহারা সহ্য করতে পারে না, এই জন্য বাজান পায়খানা প্রস্রাব করে দেয়। মৃত্যুর যন্ত্রণা কিন্তু খুব কঠিন বাজান। আর ইমানদার যারা, তারা আমার নবীরে দেখে বাজান মৃত্যুর যন্ত্রণার কথা বলে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখবেন বাজান, ইমানদাররা যখন আমলদাররা মারা যায়, তখন দেখবেন মুখের মধ্যে মুস্কি হাসি থাকে। কথা কয় না, কথা কয় না। ইমানদাররা যখন মারা যায় বাজান, তখন মুখের মধ্যে মুস্কি হেসে থাকে। বাজান, ইমানদাররা যখন মারা যায় তখন এলাকার মানুষ আফসোস করে। বেগমপুরের মানুষ কয়, এই লোকটা খুব ভালো ছিল, এই লোকটা আমাদের ছেড়ে চলে গেছে। বাজান রে, অন্তরের মধ্যে দুঃখ লাগে, কষ্ট লাগে, এই লোকটা থাকলে অনেক ভালো হতো। বলে কি বলে না বাজান? বলে বাজান। হায় হায়, ইমানদাররা যখন মারা যায়, ইমানদারের মুখের মধ্যে বাজান হাসি থাকে, ইমানদারের চেহারা উজ্জ্বল হয়ে যায়, যদিও কালো থাকে। ইমানদাররা যখন ইন্তেকাল হয়ে যায়, ইমানদারের চেহারা উজ্জ্বল হয়ে যায়। ইমানদাররা যখন বাজান জানাজার গোসল দেওয়া হয়, তখন রহমতের ফেরেশতা এসে তাকে বাজান, তার রূহকে বাজান জানাজার গোসল দেয়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আগাই বাজান, ইমানদারকে যখন গোসল দিয়া যখন জানাজা দেওয়া হয়, জানাজা দেওয়ার পরে বাজান তার আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম। ইমানদারকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে যায়, আল্লাহ কয় ফেরেশতারে তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও। আর যখন আল্লাহু আকবার,
বাজান ইমানদারের কবরটাকে বাজান 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। এবার দেখেন রুম্মান ফেরেশতা এসে বাজান তার গলার মধ্যে সাইনবোর্ড দিয়া যায়, এই লোকটা ভালো আমলদার, এই লোকটা ইমানদার। হায় হায় বাজান রে, আতাহু মালাকান, হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে আসে। ফায়াকাইদানি, আপনি তো অবস্থায় থাকবেন, আপনাকে বসানো হবে। ফায়াকুলানি, আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ইমানদার কইবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদার বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, যে আমি সারা জীবন আল্লাহ জিকির করেছি, আমি ফজরের নামাজের সময় আমি ঠান্ডার মধ্যেও ফজরের নামাজ পড়েছি। দেখবেন এমনও মানুষ আছে বাজান, এমনও লোক বেগমপুরের জমিনে আসছে বাজান, শীতকালীন সময়ে হায়গার ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়ে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কইব ফেরেশতানি, সে দুনিয়ার মধ্যে বেগমপুরের জমিনে ঠান্ডা পানি দিয়ে আমি আল্লাহর ইবাদতের জন্য আরামের ঘুমকে হারাম করে রাতের গভীরে ইমাম সাহেবের পিছনে গুনাহ মাফ পাওয়ার জন্য নামাজ পড়েছে। আল্লাহ কইব ফেরেশতা রে, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার এই বান্দার কবরটার মধ্যে তুমি জান্নাতি গালিচা বিছিয়ে দাও। আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে বাজান, হায় হায় ওমান দিনুকা, আপনি বলবেন দিনিয়াল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আপনি তো নবীকে বাজান জানের চাইতে ভালোবাসতেন, আপনি তো নবীর সুন্নত মোতাবেক চলতেন, আপনি তো নবীর সুন্নত পোশাক পরতেন, আপনি তো বাজান আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলতেন না বাজান, আমার নবীকে পচা গলা বলতেন না। আমার নবী যখন আসবে বাজান আপনার কবরটা বাজান নূরে নূরান্বিত হয়ে যাবে, জোরে কোন মারহাবা, আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে বান্দা, ও বান্দা বসা আছে উনিকে, তখন আপনি বলবেন ইনি আমার দয়াল নবী মায়ার নবী, জোরে কোন মারহাবা, ইনি আমার দয়াল নবী মায়ার নবী। আপনি যখন প্রশ্নের উত্তর দিয়া দিবেন বাজান রে, আল্লাহ কইব ফেরেশতা রে, আমার বান্দার জন্য তোমরা জান্নাত থেকে সবুজ পোশাক আনো, জোরে কোন মারহাবা। আপনাকে বাজান জান্নাতি পোশাক পরানো হবে, আপনার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। হঠাৎ করে বলবে আল্লাহ বলবে ও ফেরেশতা, ফেরেশতা রে, তোমরা তার জন্য একটা জান্নাতি দরজা খুলে দাও বাজান, তার জন্য একটা জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। তখন কিন্তু বাজান আপনি জান্নাতে যাবেন না, যদি আপনি জান্নাতি হয়ে মরেছেন, জান্নাত হবে হাসর হওয়ার পরে। আল্লাহু আকবার কোন। ইমানদার যখন মারা যাবে বাজান, সেই ইমানদার কবরের মধ্যে জান্নাতি হাওয়া যখন পাবে বাজান, সেই ইমানদার ঘুমায়া যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, জোরে কোন মারহাবা। কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবে। ওই কিয়ামতের আগে বাজান বড় বড় আলামত, দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, দুনিয়াটা দেখলে মনে হয় কিয়ামত অতীব সন্নিকটে। হাত তুলে কোন ঠিক না বেটে? আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেছে কিয়ামত অতীব সন্নিকটে। এখন দেখা যায় বাজান নারীদের সংখ্যা বেড়ে গেছে। আপনি যদি বাজান এই যে বেগমপুরের বাজারে যান, শেরপুরের মার্কেটে যান, দেখবেন পুরুষের সংখ্যা থেকেও নারীর সংখ্যা বেশি। কথা কোন। মার্কেটের মধ্যে দেখবেন নারীর সংখ্যা বেশি। রমজানের ঈদে এক নারী ছোট বাচ্চা নিয়ে মার্কেট করতে গেছে, এই বাচ্চাকে মেরে ফেলেছে, খবর নাই, মার্কেট করছে। আছে না নাই? বাজানটি দুনিয়ার টাকার লোভে, দুনিয়ার পোশাকের লোভে আখেরাত ভুলে গেছে। আমাদের মা বোনদের মধ্যে বাজান এখন হায়া বলতে নাই, লজ্জা বলতে নাই। কথা কয় না, কথা কয় না। যদি আপনাদের বেগমপুর ভালো, ওইদিকে গিয়ে দেখবেন ঢাকার জমিন বা আরো কাছে যাবেন, দেখবেন মহিলাদের এখন বোরকা বলতেই নাই। কথা কয় না, কথা কয় না। আর আগের যুগের মা বোনরা বাজান যখন কোন পুরুষকে দেখতো বাজান, তখন মা বোনরা কাপড় দিয়া ঘরের মধ্যে চলে যেত। আর এখন বাজান বর্তমান মহিলা এমন বের হয়ে গেছে বাজান, পুরুষের সামনে জাপায়া পড়ে, পুরুষের সামনে চলে যায় বাজান। স্বামীর খেদমত নাই বাজান, ঘরে ঘরের মধ্যে এখন তালাক হচ্ছে। একমাত্র কেন জানেন? হুজুর আমার ঘরে অশান্তি, হুজুর আমার বউ আমার মহব্বত করে না, আমার বউ লোক আমার ঝগড়া,
এক সাহাবী কয়, নবী গো, আমার স্ত্রী আমাকে মহব্বত করে না। জোরে কোন মারহাবা। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং মহব্বত দরকার আছে না নাই? এটা কি হালাল না হারাম? হালাল। হালাল। জোরে কোন মারহাবা। দুনিয়ার কোন বেগানা নারীর সাথে মহব্বত করে এটা হারাম, এটা জিনা, এটা গুনাহ। কিন্তু স্ত্রীর সাথে মহব্বত করে এটা জায়েজ, এটা হালাল। জোরে কোন মারহাবা। এক সাহাবী কয়, নবী গো, আমার স্ত্রী আমার ভালোবাসে না, আমার মহব্বত করে, আমি কেমনে কি করতাম? আমার মায়ার নবী বলে, তুমি তোমার স্ত্রীর দিকে তাকায়া 3 বার মুস্কি হেসে দিয়ে সালাম দিয়ে দাও। জোরে কইতেন না মারহাবা। বাজান রে, আজকে বর্তমান বাজার তালাক হওয়ার একমাত্র কারণ হলো স্মার্টফোন, স্ক্রিন টাচ মোবাইল। কথা কয় না। স্বামী থেকে বাজান সিঙ্গাপুরে, স্বামী থেকে দুবাইয়ের জমিনে, স্ত্রীকে আইফোন দিয়ে যায়, আর স্ত্রী হোয়াটসঅ্যাপ ইমোতে বাজান অন্য পুরুষের সাথে কথা বলে স্বামীর টাকা নিয়ে ভাগ্যা যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান আমাদের সমাজটা কোথায় গিয়েছে একটু দেখেন বাজান। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার স্ত্রীকে আপনি যদি পারেন একটা বটন মোবাইল দিবেন, স্মার্টফোন দিবেন না বাজান। স্মার্টফোনের মধ্যে ভালো আছে, খারাপ আছে। যখন ফেসবুকে ঢুকবে তখন অন্য পুরুষের ছবি দেখবে, যখন হোয়াটসঅ্যাপে ঢুকবে তখন বাজান অন্য পুরুষ কথা বলবে। এই জন্য বলি বাজান, আপনার স্ত্রীকে আপনার বাজার পর্দায় রাখা এটা আপনার দায়িত্ব। আপনার বোনকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। আপনার মাকে পর্দায় রাখা এটা আপনার দায়িত্ব। আমি দেখতাম বাজান, আমার আব্বা হুজুর প্রত্যেক সপ্তাহে আমাদেরকে 1 ঘন্টা উপদেশ দিতেন। মারহাবা কোন। আমার আম্মা আমার বোনকে নিয়ে আমরা সবাই একসাথে বসতাম। আমার আব্বা উপদেশ দিত 1 ঘন্টা, বলতো তোমরা মিথ্যা কথা বলিও না, মানুষদেরকে কষ্ট দিও না, তোমরা বেপরদায় বের হবা না। আপনি যখন আপনার ফ্যামিলিকে 1 ঘন্টায় প্রত্যেক সপ্তাহে সময় দিবেন, আপনার ফ্যামিলি খারাপ পথে যাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখানে এমনও ভাই আছে যে বোন রে এখনো পর্দায় ছাড়া স্কুলে পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে। ওই ভাইকে কবরে কষ্ট করা হবে। আপনি তো বড় ভাই ছিলেন, আপনি তো ভাই ছিলেন, আপনি ইচ্ছা করলে তো আপনার বোনকে বলতে পারতেন, বোন তুমি পর্দা করে যাও। এই কথাটা বলতে পারতো না? আচ্ছা, এমনও বাবা আছে, বাবাকে কবরে কিন্তু হাসরে আমাদের কঠিন শাস্তি দেওয়া হবে যে আপনি আপনার মেয়েকে কেন পর্দা বের করলেন না। আসলে নাই। এই জন্য বলি বাদান, সাবধান হয়ে যান। কবরের জিন্দিগি কিন্তু খুব কঠিন বাজান। কবরের জিন্দিগি অতিক্রম করার পরে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। জোরে করে আল্লাহু আকবার। দাজ্জালের কথা কি বলবো বাজান? সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেলাম। ও যুবক ভাই, আমার বেগমপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আজকে আমি যা বলবো বাজান যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে আপনি দাজ্জালের সাথে লড়াই করতে পারবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করুন। আমি যখন কিতাবুল ফিতান খুললাম বাজান, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো বাজান দাজ্জাল আসা বাজান। ওই দাজ্জাল 1 চোখ কানা হবে। আল্লাহু আকবার কোন বাজান, এটা চা দিয়েন বাজান। 1 চোখ কানা হবে, আরেকটা চোখ বাজান আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে বাজান। আল্লাহু আকবার কোন। 1 চোখ কানা হবে, বল কি হবে? 1 চোখ কানা হবে। অনেকে বলে দাজ্জাল নাকি চলে আসছে, ইউটিউবে অনেকে বলতেছে দাজ্জাল নাকি চলে আসছে। তাদেরকে বলি বাজান, দাজ্জাল এখনো আসে নাই। দাজ্জাল আসার কিছু আলামত আছে বাজান। আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। নবী ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মত, শোনো শোনো, আমি যদি দাজ্জালকে পেতাম আমি দাজ্জালকে কতল করতাম। জোরে কোন মারহাবা। এখন আমার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম, আমি এখন ভয় পাচ্ছি যে বেগমপুরের জমিনে দাজ্জাল যায়, আমার উম্মত কেমনে লড়াই করবে? মারহাবা কোন। আমার উম্মত কেমনে লড়াই করবে? সিলেটের উম্মত কেমনে লড়াই করবে? বাংলাদেশের উম্মত কেমনে লড়াই করবে? আমেরিকার উম্মত কেমনে লড়াই করবে? আমার মায়ার নবী টেনশনে পড়ে গেছে। এবার আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমি তোমাদেরকে দাজ্জালকে চিনার কয়েকটা উপায় বলে দিচ্ছি। একটা উপায় হলো দাজ্জালের 1 চোখ কানা হবে। আল্লাহু আকবার কোন। একটু কমান। দাজ্জালের 1 চোখ কানা হবে বাজান। বাজান রে, হায় হায়, দাজ্জালের 1 চোখ বাজান আঙ্গুর ফলের নেই ঝুলন্ত থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। দাজ্জালের 1 চোখ আঙ্গুর ফলের নেই ঝুলন্ত থাকবে। দাজ্জালের 1 চোখ কানা হবে। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। ওই দাজ্জাল সিরিয়া এবং শাম দেশের মধ্যবর্তী স্থান দিয়ে আসবে। দাজ্জালের 1 দিন 1 বছরের সমান হবে।
আল্লাহু আকবার কয় না? এখন বেগমপুরের জমিনে দিন রাতে কয় ঘন্টা না 14 ঘন্টা? দাজ্জাল যখন আসবে বাজার, তখন একদিন 1 বছর সমান হবে, 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে বাজান। মানুষ বলবে হায় হায় দিন কেন যাচ্ছে না, মানুষ বলবে রাত কেন যাচ্ছে না, মানুষ চিৎকার করবে আল্লাহর দরবারে, এরে বাজান রে অনাবৃষ্টি দেখা দিবে। যখন বৃষ্টি হবে না, দেশের মধ্যে ফসল ফলাদি হবে না, দেশের মধ্যে সবজি হবে না, দেশের মধ্যে চাউল হবে না। বেগমপুরের মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকবে, আশারপুরে জমিনে যাবে, ওসমানীনগরের বাজারে যাবে, বলবে আমাকে 1 বস্তা চাউল দেন। তখন চাউলওয়ালা কইব আমার কাছে চাউল নাই, আমার কাছেও টাকা আছে। আল্লাহু আকবার কোন? যখন বৃষ্টি হবে না, তখন এই আপনার এই যে ধান ক্ষেত ধান হবে না, সবজি হবে না, ফল ফলাদি হবে না, তো আপনি পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যাবেন, বাজারওয়ালা বলবে যে আমার কাছে কোনো কিছুই নাই। আল্লাহু আকবার কোন? এখন দেখেন বাজান, দাজ্জাল একটা সমাজে যাবে, আমি এক্সাম্পল দিচ্ছি বাজান। যদি বাজান বেগমপুরের জমিনে আসে, আসার পরে আপনাদেরকে বলবে তোমরা আমারে খোদা মানো। আপনারা কি মানবেন? তোমরা আমারে খোদা মানো। এখন যাদের ঈমান দুর্বল তারা কইব তোমারে কেন খোদা মানতাম? দাজ্জাল কইব শোনো শোনো, আমি তোমাদেরকে সম্পদ দিব, আমি তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে স্বর্ণ দিব, আমি তোমাদেরকে বাড়ি দিব, আমি তোমাদেরকে গাড়ি দিব। বাজান ক্ষণস্থায়ী পাওয়ার দাজ্জালকে আল্লাহ দিবে। দাজ্জাল স্বর্ণ দিতে পারবে, দাজ্জাল টাকাও দিতে পারবে, দাজ্জাল বাড়িও দিতে পারবে, দাজ্জাল বাজান জান্নাতও দিতে পারবে, কিন্তু এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যাদের ঈমান দুর্বল তারা কইব ঠিক আছে আপনাকে খোদা মানলাম, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি বেগমপুরের জমিনে দাজ্জাল এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে BMW গাড়ি দিব, তোমাদেরকে প্রাডো গাড়ি দিব, তোমরা আমারে খোদা মানো, আপনারা বলেন তো দেখি আপনারা কি তাকে খোদা মানবেন নি? হাত রেখে মানবেন? আমাদের খোদাকে জবান করে কে? আমাদের খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমাদের খোদা হলো এক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, লা মিসলা লাহু, যার কোনো মিছিল নাই। বাজান রে হঠাৎ করে দাজ্জাল সেখান থেকে বাজান চলে যাবে। এবার যাদের ঈমান মজবুত ওয়ালা মুহাদ্দিসের কাছে যাবে, মুফাসসিরের কাছে যাবে, ডাক দিয়া কইব দুনিয়ার মানুষ তোমরা আমারে খোদা মানো। এখন তাদের ঈমান মজবুত, তারা তো বেগমপুরের জমিনে দাজ্জাল সম্পর্কে জেনেছে। ও তুমি হলে দাজ্জাল, তুমি হলে কাজ্জাব, তোমার 1 চোখ কানা, তোমার 1 চোখ আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে, তোমার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আমরা আগে জানি, চলে কোন মারহাবা, আমরা আগে জানি তুমি হলে দাজ্জাল, তোমাকে সাহায্য সহযোগিতা করবে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা। আমরা জানি তোমারে আমরা খোদা মানবো না, তোমাদের খোদা কি পারে? তখন ইমানদাররা কইব আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। দাজ্জাল বাজান আপনার সামনে একটা যুবককে, বেগমপুরে একটা যুবককে বাজান 2 ভাগ করে ফেলবে, 2 ভাগ করার পরে আবার তাকে জিন্দা করবে। আমার মায়ার নবী কই উম্মত রে ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি নবী তোমাদেরকে ইনফরমেশন দিয়া যাই, একটা তথ্য দিয়া যায়, যারা আজকে শুনবে বাজান তারা আশ্চর্য হয়ে যাবে। দাজ্জাল যেই যুবককে একবার মারবে, একবার জিন্দা করবে, তাকে আবার দ্বিতীয়বার মারতে পারবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে একটা নাত রাসূল বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সবাই জবানটা করে যারা মদিনা যাইতেছেন তারা হাত তুলে কোন, ওরে আমারে মদিনায় নিবানি
দয়াল নবীজি আমার বাজান আপনাদের কষ্ট হচ্ছে মাত্র তো কিয়ামতের আলামত এরপর হাসর জোরে করে মারহাবা আসতেছে কষ্ট হচ্ছে আমি যে সূরা পড়ছি এই সূরা এখনো যাই নাই ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহু আকবার বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহু আকবার কোন কি আপনারা থাকবেন তো নাকি তো সকলে একসাথে কোন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার এখন দেখেন বাজার আমি সেদিকে যাচ্ছি না দেখেন সরাসরি আলোচনা চলে যাই বন্ধু ও আমার আব্বুজিরা এখন দেখেন দাজ্জাল যখন পারবে না দাজ্জালকে বলা হবে তুমি আমার এই লোকটারে মারো আবার তুমি জিন্দা করো দাজ্জাল কইব মা ফসাই দোয়া চাই জোরে কোন মারহাবা দাজ্জাল কইব মা ফসাই দোয়া চাই বাজান আপনারা কি আমার কথা বুঝতেছেন বাজান বুঝতেছেন আমার বাড়িগুলো কুমিল্লা লাকসাম কোন জায়গায় কুমিল্লা লাকসাম আর আপনাদের এখানে সিলেটের জমিন যদিও ভাষাগত এক কথা কয় না আমরা সব মুসলমান ভাই ভাই না বাজান সব মুমিনরা ভাই ভাই না বাজান সব মুসলমান ভাই ভাই বাজান সময় এসেছে একাকার হওয়ার একসাথ হওয়ার কথা কয় না বাজান আর কত হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করবেন দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয় কথা কয় না বাজান রে আমি যখন সিলেটের জমিনের প্রথম গেলাম সুনামগঞ্জ মারহাবাগঞ্জ তো সুনামগঞ্জ একটা জায়গা আছে মঙ্গল কাটা সুরমা নদীর ওই পারে চিনেন আপনারা কেউ মঙ্গল কাটা তো যাওয়ার পরে আমার সামনে কালো মিষ্টিও দিছে সাদা মিষ্টিও দিছে কালো গু খাইতে না বা লাগু খাই লাল সাদা গু খাইতে আমি কি রে কি গু খাইতে নিয়েছি ওটা আমি ভাইজান কি করে আমি তো বুঝতে পারলাম না কালাই গু মানে কালা মিষ্টি যেরকম মার হাওয়া আর সাদাই গু মানে সাদা মিষ্টি তো এক দেশের গালি আরেক দেশের বলি সকল ভাষা সকল ল্যাঙ্গুয়েজ আমার আল্লাহ বুঝে কি বুঝে না যার যার ভাষা তার কাছে আপন কথা কয় না আপনি যখন চিটাং যাবেন আমি তো চিটাং থাকি পড়াশোনা আমার চিটাং জামিয়াতে হুজুর হরের তো এসো ও রায়হান হুজুর ভালো আছো না তোর বাপ হরে তুই আজি আইসো না কালি আইসো আমি যখন হেফজখানায় পড়ছি বাজান আমি কমি থেকে হাফেজ যেরকম মারহাবা 10 পারা গ্রুপে সারা বাংলাদেশে আপনার একটা প্রতিযোগিতা হয় বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা হয় না বাজান কেডা হয় না হয় তো আমি সেখানে গেলাম যাওয়ার পরে আমার হুজুরের প্রথম আমার একটা কনফিউশন লাগাইয়া দিছে কোয়ামা ইবা কি ওয়াফুত করো রায়হান তুমি কও তো এই আয়াতটা কোন জায়গার মধ্যে আছে আমি তো খুব টেনশনে পড়ে গেলাম আমি 30 পারা এক নজরে তাকাইলাম হুজুর কোন জায়গার মধ্যে তো আমি আয়াত পাই না করে রায়হান এটা আয়াত না এটা চট্টগ্রামের ভাষা কিসের ভাষা চট্টগ্রামের ভাষা আমি কি হুজুর আমি তো বুঝলাম না ওয়ামা ইবা কি চট্টগ্রামের এক ছেলে তার মারে বলে ও মা ইবা কি মানে এটা কি মারহাবা কয় না ওয়াফুত কুর মা কা ফুত রে ও ছেলে এটা হলো মুরগি তো এক দেশের গালি আরেক দেশের বলি আবার চট্টগ্রামের কিছু নাত আছে বাজান ওরে আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা সবাই জবানটা খুলে কোন আমাদের টাকা পয়সা আছে বাজান তৌফিক আছে কিন্তু আমরা যাইতে পারি না মদিনায় কথা কোন ঠিক কিনা সকলে একটু আরজি জানান আর টিয়া নাই পয়সা নাই কেনে যাই সোনার মদিনা কেনে যাইতাম বলেন সোনার মদিনা আই যদি হইতাম আকাশের তারা আই
সাই যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। মারহাবাগন ওরে সাই থাকতাম মদিনা মনোয়ারা, ওরে মদিনা সাই সাই মদিনা সাই সাই, প্রাণটা জোড়াইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে, হাত কোন সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, আমি বলতেছিলাম দাজ্জালের কথা। দাজ্জাল যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে তোমরা আমার খোদা মানো, তখন আমি আপনি বলবো আমাদের খোদা হলো তিনি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলবো আমাদের খোদার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আমাদের খোদার কোনো শরীক নাই, লা মিসলা লাহু, আমাদের খোদার কোনো মিছিল নাই। বাজান রে আপনারা বলেন তো দেখি আমাদের খোদা হলো কে? হাত তুলে কোন কে? আমাদের খোদা হলো আল্লাহ। বাজান রে তখন আপনাকে দাজ্জাল মেরে ফেলবে, তলোয়ার দিয়ে কতল করবে, ভয় পান? বাজান দাজ্জালের কাছে মরতে ভয় পান? বাজান আমরা মুসলমানরা যখন জন্মেছি তখন আমরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, দাজ্জাল আপনাকে তলোয়ার দিয়ে কতল করে দিবে। দাজ্জাল বলবে এখন তোমাদেরকে জাহান্নামে দিব। এবার বাজান ইমানদারকে যখন জাহান্নামে বাম হাতে দিবে, আমার মায়ার নবী কয় উম্মতরে, ও উম্মত শোনো শোনো, তোমাদেরকে যখন জাহান্নামে দিবে আমি নবী কইলাম তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তখন বাজান ঈসা রুহুল্লাহ, দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী, ঈসা পয়গম্বর, এরে বাজান রে দুইজন ফেরেশতার উপর ভর করিয়া দামেস্কের মসজিদের মধ্যে নামবে। নামার পরে এই দিক দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ ঘটে যাবে। ইমাম মাহদীর এখন বাজান রে বেগমপুরের মানুষ জানতে চায়, ও রায়হান হুজুর আমরা কেমনে ইমাম মাহদীর চিনবো, আমরা কেমনে ইমাম মাহদীর অনুসারী হব? আপনি একটু বলে দেন, আপনারা একটু মুখস্থ করে নিন। ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ। মারহাবা কোন? কি থাকবে? জবান খুলে কি? ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ। ইমাম মাহদীর আব্বার নাম থাকবে আব্দুল্লাহ। ইমাম মাহদীর মায়ের নাম থাকবে বাজান আমেনা। ইমাম মাহদী হায় যখন প্রথমে মক্কাতুল মুকাররমা ঢুকবেন, ঢুকার পরে দেখবে কোন মানুষের হজ হয় না বাজান। মানুষগুলো এখানে হাজি নাম লাগানোর জন্য আসছে, কোন মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে না। উনি কষ্ট পেয়ে বাজান যখন বাবি জিব্রাইল দিয়ে যখন বের হয়ে যাবে, কিছু হাজি সাহেব কিছু মুহাদ্দিস ওনারা চিনে ফেলবে, ডাক দিয়া কইব হুজুর, ও হুজুর আপনি তো ইমাম মাহদী। আপনারা কেমনে চিনলেন? আমরা শুনেছি কিতাবের মধ্যে পেয়েছি আপনার ভ্রুগুলো সমান হবে। মারহাবা কোন? আপনার ভ্রুগুলো সমান হবে, আপনার হাত থাকবে হাঁটু পর্যন্ত লম্বা। বাজান আমার আপনার হাত বাজান হাঁটু পর্যন্ত লম্বা নয়, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাজান রে যখন বের হতে লাগবে, প্রথমে ওনাকে মানুষ বলবে আপনি ইমাম মাহদী। ইমাম মাহদী কইব না, হঠাৎ করে গাইবি আওয়াজ আসমান থেকে আসবে, বলবে হাযিহি খলিফাতুল্লাহ ইমাম মাহদী, ইনি হলেন ইমাম মাহদী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। গাইবি আওয়াজ যখন আসবে ইনি ইমাম মাহদী, তখন ইমাম মাহদী বলবে হ্যাঁ আমি ইমাম মাহদী। তখন সমস্ত মানুষ, আমি আপনি বাজান যারা মুসলমান ইমানদার আছি, সমস্ত মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। তখন হবে আসরের জামাত বাজান। এবার ঈসা পয়গম্বর কইব ইমাম মাহদী আজকে আপনি ইমামতি করেন। ইমাম মাহদী কইব ঈসা পয়গম্বর, ও ঈসা পয়গম্বর আজ আপনি হলেন
রসুলের নবী, আপনি এখন নামাজ পড়াবেন। ঈসা পয়গম্বর কইবে হুজুর, ও হুজুর শোনেন শোনেন, আজকে আমি নবী না, আজকে হলাম আমি আখিরি নবীর উম্মত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, ঈসা পয়গম্বর বাজান মুক্তাদি হবে, ইমাম মাহদি নামাজ পড়াবে। যখন সালাম ফেরাবেন দাজ্জালের আওয়াজ শোনা যাবে, ইমাম মাহদির হাতে বাজান তলোয়ার উঠে যাবে। ঈসা পয়গম্বরের হাতে তলোয়ার উঠে যাবে, ইমাম মাহদির হাতে তলোয়ার উঠে যাবে। ইলেকট্রিসিটির কোনো পাওয়ার থাকবে না, বোমার পাওয়ার থাকবে না, পারমাণবিক বোমার পাওয়ার থাকবে না, রাইফেলের পাওয়ার থাকবে না। তখন আবার বাজান খেজুরের ডাল চলে আসবে, আবার তলোয়ার চলে আসবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাদান মুসলমানদের হাতিয়ার হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার নিয়ে, ঈসা পয়গম্বর তলোয়ার নিয়ে ওই দাজ্জালকে কতল করবে। জোরে কোন মারহাবা। ওই দাজ্জালকে যখন কতল করবে বাজান, ঈসা পয়গম্বর আমাকে আপনাকে নিয়ে বাজান তোর পাহাড়ে উঠে যাবে। হঠাৎ করে শোনা যাবে বাজান পৃথিবীর জমিনে ইয়াজুজ মাজুজ আসছে। আল্লাহু আকবার কোন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের একটা বড় আলামত। এটা এক ধরনের প্রাণী বাজান, হিংস্র প্রাণী, যেই প্রাণী মানুষের উপর অত্যাচার করবে, যেই প্রাণী আমার উপর আপনার উপর নির্যাতন করবে, মা বোনদের উপর নির্যাতন করবে, বাজানকে অত্যাচার করবে, মানুষের ফসল নষ্ট করে দিবে, মানুষের ফল ফলাদি খেয়ে ফেলবে। ওই পানি বাজান নদীর পানি এমন ভাবে খেয়ে ফেলবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার কোন। যেই নদীর পানি শেষ করা সম্ভব নয়, কিন্তু ইয়াজুজ মাজুজ এত তৃষ্ণার্ত হবে, এত ক্ষুধার্ত হবে, তারা নদীর পানি এমন ভাবে খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। বন্ধু বন্ধুরে বন্ধুরে, তখন ঈসা পয়গম্বর আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি আমাকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে একটা রোগ দিয়া দিবেন। জোরে কোন মারহাবা। ইয়াজুজ মাজুজের বাজান ঘাড়ের মধ্যে একটা রোগ দিয়া দিবেন। পৃথিবীর জমিনে যত কোটি কোটি ইয়াজুজ মাজুজ আছে বাজান, সমস্ত প্রাণী মারা যাবে। এবার তাদের দুর্গন্ধে কোন মুসলমান থাকতে পারবে না। আল্লাহ বাজান হায় গায় ঈসা পয়গম্বর আবার আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ গো তুমি মুষলধারে বৃষ্টি দাও। আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবি বাজান। বৃষ্টি দেওয়ার পরে সারা দুনিয়াটা পরিষ্কার হয়ে যাবে। জোরে কোন মারহাবা। সারা দুনিয়াটা পরিষ্কার হয়ে যাবে। আপনার আমার ঘরের সামনে স্বর্ণ উঠবে। আল্লাহু আকবার কোন। আপনার আমার ঘরের সামনে যে ফল গাছের মধ্যে ফল হতো না, এমন ভাবে ফল ধরবে, এক একটা ফল এক একটা ফ্যামিলি খেতে পারবে। 40 বছর পর্যন্ত ঈসা পয়গম্বর যতদিন থাকবে ততদিন পর্যন্ত চোর থাকবে না, ডাকাত থাকবে না, বেনামাজি থাকবে না, সবাই আমলদার হয়ে যাইব। জোরে কোন মারহাবা। খাবারের মধ্যে বরকত থাকবে, তরকারির মধ্যে বরকত থাকবে, ব্যবসার মধ্যে বরকত থাকবে, বাজান রে সবকিছুর মধ্যে বরকত থাকবে। যখন ঈসা পয়গম্বর চলে যাবে, হঠাৎ করে আরেকটা পানি আসবে। ওই পানির নাম হলো দাব্বাতুল আরদ। আল্লাহু আকবার কোন। শেষ করে দিব না বাজান, আরেকদিন ইনশাআল্লাহ। না বাজান প্রতিদিন তো প্রোগ্রাম হয়। হ্যাঁ চলবে চলবে, খাইছে কারবার হাসর পর্যন্ত। যেরকম মারহাবা বাজান রে, প্রতিদিন প্রোগ্রাম হয় বাজান আপনার দোয়াতে। সেই সেপ্টেম্বর থেকে, আল্লাহু আকবার কোন, সেপ্টেম্বর থেকে রমজানের আগের দিনও প্রোগ্রাম আছে। মারহাবা কোন। ডেলি 2-4টা প্রোগ্রাম, সে লাকসাম থেকে এখানে আসা, এই বাংলাদেশের প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া। যদিও আমার ভাইজান শিববীর ভাই আপনাদের এলাকা আমাকে দাওয়াত দিচ্ছেন, এই ডেটে বালাগঞ্জ থেকে প্রোগ্রাম আসছে, এই ডেটে বিয়ানীবাজার থেকে প্রোগ্রাম আসছে। টাইম মিলে না বিদায় আমি রাখি নাই, একটা প্রোগ্রাম রাখছি। মারহাবা কোন। আপনাদের মহব্বত এখানে আসছি। যাক আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি মানুষ হবে না, এখন দেখি প্রত্যেকে আশিক রাসূল, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক। হাত তুলে কোন ঠিক না ঠিক। যারা আসছে সবাই মুনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আখিরি মুনাজাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ সবাইকে কবুল করবে। কোন আমিন। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দাব্বাতুল আরদ আসবে, অর্ধেক প্রাণী অর্ধেক মানুষ। আল্লাহু আকবার কোন। অর্ধেক প্রাণী হবে, অর্ধেক ঘোড়ার ন্যায় হবে, আর অর্ধেক মানুষ হবে তার চেহারা।
তার ডান হাতে থাকবে বাজান মুসা নবীর লাঠি, আল্লাহু আকবার কোন। তার ডান হাতে থাকবে মুসা নবীর লাঠি, তার বাম হাতে থাকবে বাজান সুলাইমান পয়গম্বরের আংটি। উনি যখন দুনিয়ার মধ্যে আসবে তখন মুমিন মুসলমানের কপালে বাজান, মুমিন মুসলমানের কপালে ইমানদার লেখা দিবে বাজান, মুমিন লিখে দিবে। উনি যখন চলে যাবে হঠাৎ করে একটা মৃদু হাওয়া আসবে, আসার পরে সমস্ত মুমিন মুসলমান মারা যাবে। সমস্ত মুমিন মুসলমান যখন মারা যাবে বাজান, মসজিদের মধ্যে কোনো মুসলমান থাকবে না। মসজিদ থাকবে বাজান, মসজিদের মধ্যে কোনো মুসল্লি থাকবে না। কোরআন থাকবে, কোরআনের কোনো অক্ষর থাকবে না। দুনিয়ার মধ্যে কোনো মুসলমান বাকি থাকবে না। যদি একজনও মুসলমান বেঁচে থাকে দুনিয়ার মধ্যে কিয়ামত হবে না। আল্লাহু আকবার কইতেন না? একজন মুসলমান যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে বাজান, দুনিয়ার মধ্যে কিয়ামত হবে না। যখন মুমিন মুসলমান সবাই যেইভাবে করোনা ভাইরাসে অনেক মানুষ মারা গেছে, তখন একটা মৃদু হাওয়া আসবে, যে হাওয়া এসে সমস্ত মুমিন মুসলমান মারা যাবে। শুধু বাজান কাফেররা থাকবে, ইহুদিরা থাকবে, নাসারা থাকবে, খ্রিস্টানরা থাকবে, মুনাফিক থাকবে, মুশরিকরা থাকবে। হঠাৎ করে আল্লাহ কইব, ইসরাফিল, ও ইসরাফিল, এখন তো দুনিয়ার মধ্যে ডাকার মতো আমার কোনো বান্দা নাই। এখন তো দুনিয়ার মধ্যে ডাকার মতো কেউ নাই। এখনো তিনি সিংহের মধ্যে মুখ দিয়ে আছে। ওয়ার্ডার হবে, উনি ফুৎকারে দিবে বাজান, আল্লাহু আকবার কোন। আল্লাহ কইব, ফেরেশতারে তাড়াতাড়ি করে ফুৎকারে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে বাজান আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। যখন বাজান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে তখন জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন প্রকম্পন হবে, জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বমি করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন এই আপনার বেগমপুরের মানুষ, সিলেটের মানুষ বলবে, হায় আল্লাহ কি হয়েছে দুনিয়ার। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, তারকা ফেটে যাবে, সূর্য ফেটে যাবে। বাজান রে, সাগরের উত্তাল হাওয়া, সাগরের পানি আমাদেরকে পেয়ে বসবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, তখন কত চিৎকার করবেন, কোন লাভ হবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই বাইয়ের জায়গা, এক হাত জায়গা আপনি জুলুম করে জায়গা নিয়ে গেছেন, ওই জায়গাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার কোন। আপনি যে জমিনের মধ্যে মানুষের সম্পদ লুকায়া রাখছেন, জমিন কইব ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন বাজান জমিনের মুখ খুলে যাবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, বাজান রে কেননা জানেননি এটা হলো আল্লাহর নির্দেশ। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আলা আমালাহুম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজারে সমস্ত মানুষ ভিন্ন ভিন্ন ভাবে আমার আল্লাহর দিকে ফিরবে। সমস্ত মানুষ তার আমল দেখবে। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি অনুপরিমাণও যদি আমল করে থাকেন আপনি সে আমল দেখবেন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি অনুপরিমাণ গুনাহ করে থাকেন সেই গুনাহ আপনি দেখবেন। এই জন্য বলি বাজান, এখন থেকে সাবধান হয়ে যান। এখন থেকে আপনি আমল করেন, এখন থেকে দুরূদ শরীফ পড়েন, এখন থেকে বাজান হারাম পথ ছেড়ে দেন, এখন থেকে আপনি তাহাজ্জুদ পড়েন, এখন থেকে মনে মনে জিকিরে রাখেন। আমি এখন এই মাহফিল থেকে বাজান একজন মানুষ চাইবো বাজান কিছুক্ষণ পরে বাজান দেখি কার জীবনটা পরিবর্তন হয়ে যায়। তার আগে বাজান দেখেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে সমস্ত মানুষ বাজান সমস্ত মানুষগুলো উঠতে থাকবে। দ্বিতীয় ফুৎকারে বাজান এক একটা কবর থেকে বাজান 70 জন মানুষ উঠবে। হায় গায় মানুষগুলো উঠতে থাকবে, গাছপালাগুলো উঠতে থাকবে, ঘরবাড়িগুলো উঠতে থাকবে। তৃতীয় ফুৎকারের সাথে হাসর ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে
তখন বাজার যারা নাজাত পাবে তাদের মধ্যে একদল হলো যারা দুনিয়ার মধ্যে দান সৎকা করেছে। মারহাবা কোন। এমনও মানুষ থাকবে পাহাড় সমপরিমাণ আমল করেছে, আল্লাহ কইব তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ? তুমি তোমার ভাইয়ের 1 বিকট জমি জুলুম করে নিয়ে গেছো। আল্লাহ আকবার কইতেন না? এমনও মানুষ আছে বাজান 1 হাত জমির জন্য ভাই ভাইকে কতল করে। আছে না? আছে না নাই? এমনও মানুষ আছে বাজান 1 হাত 1 বিকট জমির জন্য মামলা মোকদ্দমা লড়াই করে বাজান পরিবারের মধ্যে ঝগড়াঝাটি মারামারি হানাহানি, অথচ এই 1 হাত জমি জন্য যিনি জুলুম করেছে মামলা দিয়েছে উনি কিছুদিন পরে মারা গিয়েছে আর উনি ওনার সাথে ওই জায়গা নিতে পারে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে কেন এত হানাহানি মারামারি? বাজান রে, দুনিয়ার মধ্যে দান করে যান, দুনিয়ার মধ্যে সদকা করে যান। বাজান এমন কি একজন মানুষ আছেন যে হুজুর আমি এই মাহফিলে দাঁড়ায় কইলাম যে হুজুর আগামী বছর এই মাহফিলের মধ্যে যে মাইকের খরচটা আছে আমি দিয়ে দিব। এমন একজন মানুষ আছেন? মাইকের খরচটা কেউ একজন আছে যে আমি দিব। এই মাহফিলটা করতে অনেক টাকা লাগে বাজান, দিনই কাজ, সৎকা করলে আমার আল্লাহ খুশি। মারহাবা কোন। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় খরচ করব। মারহাবা কোন। এই যে একটা দিনই কাজ করছে, আল্লাহর রাস্তায় খরচ করা হচ্ছে বাজার। মাইক ফ্যান্ডেল, হুজুরদের হাদিয়া তাবাররুক, অনেক খরচ আছে। কেউ কি আছেন যে হুজুর আমি সম্পূর্ণ মাইকের খরচ দিব? মাশাআল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, আমার বাবা সৈয়দ সাজ্জাদ আলী সাহেব, উনি সম্পূর্ণ মাইকের খরচ দিবেন। যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ ওনার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ ওনাকে নামাজি বান্দা হিসেবে কবুল করো, আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব করো। 2 নম্বরে কে আছেন যে হুজুর আমি আপনার ফ্যান্ডেলে খরচ, একজন না পারলে 5 জন, বা একজন পারলে তো ভালো কথা, 5 জনে মিলে যে হুজুর আমরা ফ্যান্ডেলে খরচ দিয়ে দিব, এমন কোন মানুষ আছেন? খরচটা কিরকম ফ্যান্ডেলে? মাশাআল্লাহ। নাম কি? আমার বাবা মোহাম্মদ হারুন মিয়া সাহেব, উনি সম্পূর্ণ ফ্যান্ডেলে খরচ দিবেন। যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহ ওনার গুনাহ খাতা মাফ করো, আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করো, আল্লাহ ওনাকে নামাজি বান্দা হিসেবে কবুল করো, আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো। আর কে আছেন যে হুজুর আমি পোস্টারের সম্পূর্ণ খরচ দিব? নাইম আর শাহেদ ভাই সম্পূর্ণ পোস্টারের খরচ দিবেন। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আমি কবুল করো, জীবনে গুনাহ খাতা মাফ করো, ওনাদের নেক নিয়ত তুমি পূরণ করো, নামাজি বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ ওনাদের হায়াতে ওনাদের রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো। কোন আমিন। এবার কে আছেন যে হুজুর আমি মাহফিলের জন্য আগামী বছর 2000 টাকা দিব? 5000। মাশাআল্লাহ। আচ্ছা, নাম ছাড়া একজন দিয়েছে, আগামী বছর তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। আমার এক ভাই উনি মাহফিলের জন্য দিবেন 5000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো, ওনার জীবনের গুনাহ খাতা মাফ করো, আল্লাহ ওনাকে নামাজি বান্দা হিসেবে কবুল করো, আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো। আর কে আছেন যে আমি দিব 5000 টাকা? 2 নম্বরে কে আছেন? আর কে? 2000 কে? 3000 জহিরুল ইসলাম। আমার যুবক ভাই নাকি? যুবক ভাই জহিরুল ভাই, আশিকের রাসূল যুবক ভাই, উনি নিয়ত করেছে আগামী বছর এই মাহফিলের মধ্যে 3000 দিবেন। যেরকম মারহাবা। আল্লাহ ওনাকে তুমি কবুল করো, আল্লাহ যুবক ভাই আল্লাহ নিয়ত নেক নিয়ে তুমি পূরণ করো, আল্লাহ ওনার জীবনে গুনাহ খাতা মাফ করো, আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও, আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো। কোন আমিন। আর কে আছেন 2 নম্বরে 2000 টাকা? আর কেউ আছেন? অনেকের আব্বা নাই মা নাই, যে হুজুর আমার আব্বা মার জন্য দোয়া করবেন, খাস করে
আমার আব্বা নাই, মা নাই, এই মাহফিলে আমি দিব 2000 টাকা। হাসরের ময়দানের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে। কেউ আছেন? হ্যাঁ, আর কেউ নাই? এখানে একজন আছে যে নিচ্ছে জুয়েল ভাই, রোয়েল ভাই, উনি নিয়ত করেছে এই মাহফিলের জন্য দিবেন 2000। যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে গেছে, ওনাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাও। আর কেউ আছেন? মিজান ভাই, উনি দিবেন 1000। যেরকম মারহাবা। আল্লাহ এই মিজান ভাইকে তুমি কবুল করো।